হ্যাঁ, আচ্ছা, আর কেউ? তোমার কথা ভাবছিলাম, ভক্তিরত্ন, তোমার প্রশ্ন আছে? কিন্তু আমি ভাবি ওখানে থাকা ব্রহ্মচারী থাকা, আমি অনেককে বলেছি একটা ছেলেকে দেখতে বেশ ভালো, স্বাস্থ্য ভালো, স্বাভাবিকভাবেই অন্যকে আকর্ষণ করে। বললাম, যা গিয়ে এখানে এসেছিস কী করছিস? এখানে কিন্তু অনেক পড়ি ঘুরছে। সরি, ওখানে যা গিয়ে তোর দেশে, সেখানে পর্যন্ত আসছে না পড়ি মন্দিরে তো কথা বলতে, বন্ধুত্ব করতে, তথাপি ভিক্টিম হচ্ছে, নিজে যাচ্ছে। হ্যাঁ কি না? সাধু সাবধান, আনলেস আন্ডার প্রেশার। তাই ইসকনের নিয়ম, যারা লিডার তার জানি আমাদের থেকে না চলে যায় পথ থেকে, বলা আছে এত তাকে দায়িত্ব দিবে যে সব শেষ করতে পারছে না, সে চেষ্টা করছে আরো আরো দিচ্ছে, আরো দিচ্ছে, তবে আর ওর সময় কোথায় অন্য কিছু মায়ের চিন্তা করার। ইজ দ্যাট ক্লিয়ার? আমি নিজে যদি তা না করি, নিজে নিজে সব যে কোনো মুহূর্তে একসময় অকস্মাৎ বিকাম ভিকটিম। কেউ ওর হচ্ছে না, হয়তো ভগবানের কৃপা আছে, গুরু বুঝতে পারে কে কি বলে দেয়, যাই করে। আর কারোর প্রশ্ন আছে সামনে? হ্যালো? আর সেই জন্য এইসবের থেকে দূরে থাকে যেখানে কম। তাই বললাম ওকে, ছেলেটাকে, যা তুই ওইখানে গিয়ে থাক। কিন্তু ওইখানেও অনেকে পূজারির কাজ করে, আমি বুঝেছি ওটা ভিক্টিম হবে। লোকে এসে কথা বলছে, বাবু মুচকে আছে, বলুন তো কি করি? পুরনো ভক্ত খুব ভালো, কি বাবু এটার মানে কি, এর মানে কি, কথা বলছে, কথা বলতে বলতে এমন করে দিয়েছে কেউ নেই সেখানে। কর্তৃপক্ষ এসে, হ্যাঁ তুমি একে তোমার জীবনসঙ্গী করো, কারণ তুমি এতক্ষণ একা একা এখানে এর সাথে কথা বলছো। না প্রিচিং করছি, প্রিচিং ওসব ঢং। ঠিক কিনা? ঠিক বলছি? এতে আমাদের শেখা উচিত, শেখা, আমরা শিখছি এর থেকে। টাইম ইজ ওভার, আমি জানি না কেউ কোনো প্রশ্ন করছেন? অনন্ত শেষ, তোমার কিছু জিজ্ঞাসা আছে? আর কি বলবো, অনেক ভক্ত দেখছি এখানে হয়েছে আজকে। আমি যে নিচের চেয়ে কোনো অংশ কম না মনে হয় না, নিচে জায়গাটা বেশি না? আর কিন্তু এখানে এত ভাববো আমি ভাবতে পারিনি। হ্যাঁ বলো। কাছে এসে বা ওইটা দিয়ে বলো, আস্তে আস্তে সংক্ষেপে বলো। হরে কৃষ্ণ। ধন্যবাদ গুরু মহারাজ, এত সুন্দর বিশেষ পয়েন্টটাকে তুলে ধরার জন্য। মহারাজ, আপনি তিতিক্ষবর যে লক্ষণটা বলেছেন, তো ওই প্রসঙ্গে আপনি বলেছেন যখন কেউ আমাকে কথার মধ্য দিয়ে উদ্বেগ দিচ্ছে, তো সেই সময় আমি নিজেকে সংবরণ করার চেষ্টা করছি, কিন্তু ভেতর থেকে একটা ক্রোধ তার প্রতি আসছে, সেটা কিভাবে আমি নিজেকে আস্তে আস্তে করতে 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 তখনই একবারই তো যাবে না। বহু একটা কথায় বলে, যার পুরনো যার যা হ্যাবিট আছে সেটাকে ছাড়া খুব কঠিন, সময় লাগবে। ইংরেজিতে বলে ওল্ড হ্যাবিটস, যার যা পুরনো হ্যাবিট ডাইজ হার্ড, সহজ হয় না। ও আচ্ছা, আর কেউ উত্তর পাচ্ছ? মাতাজিদের কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন, প্লিজ মাইকটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাস ইট আউট, হারি আপ। সংক্ষেপে ঠিক প্রশ্নটা কি? ধন্যবাদ গুরু মহারাজ আপনার এত সুন্দর ক্লাসের জন্য। আমার প্রশ্ন হলো, গৃহস্থ আশ্রমে আপনি ডেসক্রাইব করছিলেন যে অনেক রকমের ছাড় থাকে। স্লো, নট এক্সপ্রেস ট্রেন, সরি প্যাসেঞ্জার, আস্তে ধীরে ধীরে। আপনি গৃহস্থ আশ্রমে এক্সপ্লেন করছিলেন যে অনেক রকম গৃহস্থ আশ্রমে, হ্যাঁ অনেক রকমের ছাড় থাকে আমাদের। হ্যাঁ। সেই ক্ষেত্রে আবার আপনি বলেন ভালো না খাইবে, যে এক্সাম্পলটা আপনি দিলেন,
তাহলে আমরা জানবো কি করে আবার প্রসাদও পাওয়া যায়? সে ফর এক্সাম্পল একটা গোলাপ জামুন রয়েছে, গোলাপ জামুন প্রসাদ করে পেলে ইট ইজ অ্যালাউড, বাট আমরা বুঝবো কি করে ওয়্যার টু ড্র দ্য এই লাইন? গোলাপ জামটা কি ভক্ত রান্না করেছে? কে করেছে? জানি না, তা আমিও জানি না। আমার গুরু যা বলেছে তাই বলছি, এই না যে আমি সব জানি, আমি বলি না। হ্যাঁ, গুরু যা শিখিয়েছে, কে রান্না করেছে তার ভাবটা আসবে। যেন অনেক ছেলে বলে আমি অনেক জায়গায় খাই, কিন্তু আমার মা সাধারণ জিনিস বানাচ্ছে, একটুখানি হয়তো মার ভাত, ফেনা ভাত, ওটি সিদ্ধ তাতেই আমার টেস্ট লাগে যখনই খাই। কেন মায়ের ওই ভাবটা আছে, আমার ছেলে এটা খাবে।